NRK Kalam Welcome to 001. my channel NRK Kalam 001. Please support me. আসসালামু আলাইকুম। ভালো আছেন বারে? আমিও ভালো আছি। তোমরা জিনকারা দোয়া করছেন আল্লাহর রহমতে আমি উনকারায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোই থিছে আলহামদুলিল্লাহ ভালো আছে। পরের কথা যেটা শোনা গো আমার খুব কষ্ট যে বলো একদম পিওর, একদম খাঁটি, একদম একেবারে সলিড কথা আমি কবে আছি, যে কথাগুলো খুব দরকার। কারো গোলামি লয়, সামসামে লয়, দালালি লয়, কাকো কটুক্তিমূলক কথাও লয়, কাকো বাধা দিয়েও কথাও লয়, যেটা প্রত্যেকের দরকার। বিশেষ করে সামনে কুরবানি, এই কুরবানির আগে যে কথাগুলো খুব খুব জানা দরকার, সেগুলানের মাঝখান থেকে কয়টা কথা আমি করে আছি। এই কয়টা কথা শুনবেন, শুনে কেঙ্কালা হচ্ছে সেটাও আমাকে জানা যাবে। আবার তার পাশাপাশি যদি শেয়ার দেবার মনে হয়, কথাগুলো হয় যদি শেয়ার দেওয়া লাগবে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ারও দিয়ে দিবেন। দেখো এখন কথাগুলো আসি, সারা গানে বসি, ইন্ট্রোডাকশন দেই। সেটা হলো এই যে জুতা খুলে বসা, এটা কিন্তু আমাকে এই নওগাঁর খুব একটা ঐতিহ্যবাহী বসা। ইনকা করে জুতা দিয়ে তোমরা বলছি নাকি এটা কইও। তো যে কথা করে যে লেবুর বাগানত আছি, দেখো সর্বপ্রথম কুরবানি কিংবা যাচ্ছি, কুরবানি যাচ্ছি আমরা আল্লাহর জন্য, আল্লাহর জন্য কুরবানি যাচ্ছি। কিন্তু আমরা এমন ভাবে চাল চলন করছি, এই চাল চলনটা মনে হয় জানি একেবারে সেট আমরাই হয়ে গেছে, আর কেউ সেট লয়। যেমন কুরবানি গরু যদি হয়, গরু হলে কালা 7টা ভাগ, এখন 7টা ভাগের মধ্যে কাজ দেবো না দেবো এটা নিয়েও অনেকবার গন্ডগোল শুরু হয়ে যায়। আবার মনে করো যে এই 7টা ভাগের মধ্যে কে কি করবে না করবে, কার অংশীদার কত দিবে, টাকা কি কতগুলা দিবে, এলালেও মন ধরাধরি শুরু হয়ে যায়। ভাই সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো এই মন ধরাধরিটা বাদ দেওয়া লাগবে। কি করলে কালা কুরবানির এই টাকাটা মন ধরাধরি মুক্ত হবে সেটা আগে নিয়ে আসা লাগবে, কোনো অপশন নাই, আনাই লাগবে। একটা রিয়ালিটি কথা, একেবারে খাঁটি কথা, একেবারে সাঁচা কথা লাগবে, এটা আনা। তারপরে যেটা জিনিস সেটা হলো মন ডাকাকে ঠিক করা লাগবে। কুরবানি দাসি গোস্ত কয় মন হবে না হবে ওই চিন্তা করে যাওছি, আগেই ওই চিন্তা করছি যে গোস্ত কয় মন হবে না হবে, কি হবে না হবে, না এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ ওই চিন্তা করে যায় গোস্ত গোটা পারা হবে, ওই উমুকের এই এত বড় গোস্ত গরু লিয়ে আছে, উমুকে এই গরু লিয়ে আছে, বা উমুকে এই বরকি লিয়ে আছে, উমুকে এই বরকি লিয়ে আছে, এর সাথে প্রতিযোগিতা করে, এই প্রতিযোগিতা করা যাবে না। এটা একটা পিওর, আমাদের দিকে কিন্তু তাহলে বেশি হয় এই কথার লিগাল কথা ভালো করে লেখে লাও, প্রয়োজন পড়লে কাগজত লেখে লাও, এটা করা যাবেই না। অতএব তাহলে কি 1 নাম্বার যেটা দরকার সেটা হলো অংশীদার আগে ঠিক করা লাগবে, এবং অংশীদারের যে ভাগ, এই ভাগটা একদম অ্যাকুরেট করা লাগবে। 1 নাম্বার অংশীদার ঠিক করা লাগবে। তারপরে অর্থের 2 নাম্বার যেটা সেটা কি, অর্থের যোগানটা ঠিকলি আসা লাগবে। অর্থের যোগানটা ঠিক আনা লাগবে। কারণ কি, কারণ কে কোনটা থেকে কি অর্থ দাচ্ছে, কি টাকা দাচ্ছে, অর্থ বলতে বুঝা পাচ্ছেন তো, টাকা, যে টাকাটা আসবে মামু, অনেকের কাছে আবার খালু, এই মামু আর খালুটা ঠিক আনা লাগবে। ওটা দিবার যায় কেউ খটকা লাগছে, এই খটকা জানি না হয়। এই টাকাটা খুব একদম অথেন্টিক রিয়াল কথা টানতে হবে, রিয়াল জিনিস বানানো লাগবে, একদম পিওর হওয়া লাগবে। আবার আর একটা জিনিস, কিনবার যায় এখন বেশি দামের কিনবার যায়, বেশি টাকা দিয়ে গেছি, নিয়ে যায় বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি, আনে ভাবলাসি, এই ভাবটা থাকা যাবে না। আবার এমন গরু আনাও যাবে না যে গরু ঠেলে লেগাল আছে কুরবানির জায়গা, ঠরমারা আগে দেশের ভাড়া কি কয় জানা পাচ্ছেন সেটা, ঠরমারা গায়ে বা ঠরমারা গরু, এই ঠরমারা গরুও আনা যাবে না, বা ঠরমারা বরকিও আনা যাবে না। তাহলে এই জিনিসগুলা মাথাত অবশ্যই অবশ্যই থাকা লাগবে। তারপরে যে জিনিসটা এগুলা একটা জরুরি আনাই লাগবে, যে হেই প্রতিপূর্ণ করে অনেকে কথা বলে। যেমন ধরো যে কসে কিরে কুরবানি কিনিছু, কুরবানি কত দিয়ে কিনলু, তারপরে কসে যে কিরে তোর গোস্ত কতগুলা হয়েছে, মোর এতগুলা হয়েছে,
মোর গরুর গোস্ত বা মোর বরকির গোস্ত এতগুলা আছে, তোর বরকির গোস্ত গরুর গোস্ত কতগুলা আছে, এই কথাগুলা বলা যাবে না। আবার এর পাশাপাশি মানে এমন কাজ যেটা আমাদের অজান্তেই হয়ে যায়, আমরা জানার বাইরে এরা হয়ে যায়, সেটা হলো যে যে আমি মনে করেছি যে ওই এমন কথা কইছি যে কথা তুমি মন খারাপ করবে না, বা কুরবানির ব্যাপারে এমন ভাবে বলেছি যে মন খারাপ করবে না। আমি এই কথা ভাবছি, কিন্তু তার মনে তো দাগা লাগতেই পারে। আমার কুরবানি আমি দাসি, আল্লাহর জন্য কুরবানি দাসি, কিন্তু আর একজনে খোটা দিয়ে কথা কয়ে কুরবানি দাসি, আরেকজনে খোটা দিয়ে জিনিস দেখে দিয়ে কুরবানি দাসি, আবার আরেকজনের টাকা খোটা দেয়া টাকা নিয়ে কুরবানি দাসি, আরেকজনের মনের বাধা দিয়ে কুরবানি দাসি, ওই দিবাস আছে না জোর করে কুরবানি দাসি। বুঝান লাগে প্রয়োজন পড়লে, ভালো করে বুঝান লাগে যে কুরবানির লাভ কি। সবচেয়ে একদম পিওর কথা কি জানিন, ভালো করে বুঝো। হাঙ্কে চায়ের স্টল পর্যন্ত মনে করো যে ওই হুজুরে ভরা, একদম পিওর কথা বুঝো, একদম সাঁচা চাকা চাচা সাঁচা কথা। সেটা হলো চায়ের স্টল যাও আর যেটি যাও আর যেই বাজারতে যাও, এই বাজারত যাও আর ওই মোড়তে যাও, সব মোড়ত পর্যন্ত এখন মলবি ভরে আছে। অথচ আমরা কুরবানি দাসি, এই কুরবানির ব্যাপারে কোন হুজুরের সাথে যায় 1 মিনিট বা 2 মিনিট জানা কথা কম আলোচনা করবো, এই সময় হাঙ্কে নাই, হয় না। অথচ আমরা কুরবানি দাসি। যার জান্না কথা কি সত্য কথা যেটা, সেটা হচ্ছে যে কুরবানি দাওছে ঠিক, ওই দা ওই কুসংস্কার আছে না, সত্য কথা বলে টিকটিকি ঠিক ঠিক কয়, সাইডে কিন্তু টিকটিকি ঠিক 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 করছে, মোট কথা সেটা হলো কুসংস্কার। এরা ওর সাথে তো আর আমার কথার সাথ নাই, আল্লাহ যেটা হুকুম সেটাই হলো বড়। এখন আমার যেটা কথা বলার সেটা হলো যে এইরকম কুরবানি প্লেস যখন আসুছে আমাকে সম্মুখে, কুরবানি কিনেছি আমরা এরকম সময়, এখন এই সময় যদি আমরা সতর্ক না হই তো কখন আমরা সতর্ক হব? অতএব এই লিগাল কথাটা মাথার থুবিন যে কুরবানির ব্যাপারে কারো মনত খোটা দেওয়া যাবে না, টাকাটা ঠিক থোয়া লাগবে, আর এরকম ভাবে কারোর সাথে মানে তাকব্বুরি করেও কথা বলা যাবে না, বা বড়াই বরত্ব করে বড়হম করেও কথা বলা যাবে না। একদম জেনুইন কথা যারা, সেটা হচ্ছে খালি এই এই কথাটা শুধু এই জায়গাতেই নয়, বা আমার নওগাঁর ভিতরে আমি প্রত্যেকটা গ্রাম তালাশ করে খুঁজে খুঁজে আমি দেখে দেবো এরকম লোক আছে, বড় বড় চাকরি করছে কুরবানি দাও না, বড় বড় চাকরি করছে জাকাত দাও না, কিন্তু এইটার ব্যাপারে, এর ক্ষতির ব্যাপারে কতটুকু ভয়ঙ্কর ব্যাপার, এটা কোনো দিন যায় 2 মিনিট সময় দিয়ে 5 মিনিট সময় দিয়ে কোনো হুজুরের কাছে বসে থাকে শোনে না। তাহলে কি করবে? ওই মোবাইলের থেকে শুনবে। মোবাইলের থেকে শুনে কতটুকু হবে? তোমার মনের যারা দরকার খোরাক, ওই খোরাক পূরণ হবে। ওই পূরণ করার জন্য অবশ্যই অবশ্যই এটা মাথা থোয়া লাগবে। আবার গরুলে যাওছি আর টানে টানে যাওছি আর কষি, ও এটা ওকে খোটা দে কথা কষি, ওকে খোটা দে কথা কষি। আবার অনেকে জিজ্ঞাসা করে কত হলো। আবার আরেকটা জিনিস ভালো করে নিগাল কথা ভালো করে মনে থাকুক, আমরা কিনবা যখন যাই কুরবানি কিনবা তো আর একলা পাই না, গেলে কালাই কি হয়, কোলার হাটি কও আর যে হাটি কও, এই হাটত গেলে কি হয়, ওই ওই আমরা দালালে যায়, দালাল যায় কষে মারছে এক চাটি, এরা ধরে মারছে টান, এরা ধরে মারছে টানাটানি, এরা ধরে করছে এটা, এই ভেজাল গুলা করবার যায় কুরবানিটা হয় নষ্ট, ভেজাল হয়ে যায়, চামড়া কাটা যায় না, কান কাটা যায় বা পাও কাটা যায়, কিছু একটা ভেজাল হয়ে যায়। অথচ নিগাল কথা হলো এগুলো হওয়া যাবে না। এই জিনিসটা মাথার থুবিন, আর সেই অনুপাতে সামনে কুরবানির প্রস্তুতি নেবেন। আজকের মতো বিদায় আছি, তবে এই যাওয়া লয়, আমি কিন্তু আবার সংশোধন করবো আসবো, আর আমার জন্য দোয়া করবেন, তোমাদের জন্য আমি দোয়া করে আছি। আল্লাহ তাআলা প্রত্যেকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।